সূর্য আরে বাহ, খুব ভালো সুরেশ বাবু, খুব মন দিয়ে সূর্য প্রণাম করছেন। হ্যাঁ, আরে কিছু নয়, আমার ছেলেটা আমেরিকায় চাকরি পেয়েছে না, সেই জন্য কি বলছেন কি আমেরিকা? আমেরিকাতে? আপনার ছেলে তো মেয়েদের পিছনে ঘুরে আরে বেড়াতো। সেসব পুরনো গল্প। আমার ছেলে আমেরিকায় একটা ভালো পোস্টম্যানের চাকরি পেয়েছে। পোস্টম্যানের চাকরি? পোস্টম্যান বলে বাজে ভেবো না, ইন্ডিয়ায় পোস্টম্যান সাইকেল চালায় আর ওখানে গাড়ি চালায় পোস্টম্যান। আরে বাহ। ওই $10,000 পাবে নাকি? আরে এ তো দারুণ খবর। আরে বাহ, খুব ভালো। আচ্ছা ঠিক আছে, আমরা ঠিক আছে, তাহলে ঠিক আছে, আসছি, দেখা হবে। এই, ঠিক আছে, আসি আসছি। আমরা। সত্যি খুব নমস্কার। ভালো একটা মাস্টারি চাকরি চাকরি পেয়েছেন পেয়েছে, আপনি, ডলারে কামাবে এখন। নিজেদের ছেলেটা বয়ে গেছে আর আমার ছেলের ব্যাপারে কথা বলছে। কি ব্যাপার বাবা, ওদের সামনেই আমার এত প্রশংসা করছিলে? আরে ছেলে অপদার্থ তো কি হয়েছে, অন্যের সামনে তো তারিফ করতেই হয়। দেখে নিও বাবা, একদিন না একদিন তুমি আমার জন্য গর্ব করবে। সেরকম কিছু হলে তোমার সামনে কি ভিক্ষে বাবা। করবো? ঠিক আছে, তুই চেয়ে নিস, হুম, এরকমটা হবে না কখনো। হ্যাঁ। আমাকে ভিক্ষে করতে হবে? বাবা, বাবা হ্যাঁ, কি আসলে হলো? বাবা, কি ব্যাপার বাবা, বাবা, আসলে- লজ্জা পাচ্ছ কেন? আরে বল। বলো না। বাবা আরে কথাটা বলবি তো, লজ্জা পাওয়ার কি আমি আছে? ভালোবেসেছি হ্যাঁ, হ্যাঁ? এই যে নমস্কার গীতাকে। আঙ্কেল। গীতা তোকে ভালোবাসে নাকি? এদিকে এসো তো মা, তুই এখানেই থাক। হ্যাঁ? ওর চক্করে কেন পড়েছো? অন্য কাউকে খুঁজে নাও, না হলে বরবাদ হয়ে যাবে তুমি। বাবা, গীতার সাথে কি এমন ফিসফিস করে বলছো? তাতে তোর কি অসুবিধে? দাঁড়া, এবার হ্যাঁ। জোরে জোরে বলছি, ওর পেছনে না ঘুরে অন্য কাউকে খুঁজে নাও, না হলে ও তোমার জীবনটা বরবাদ করে বাবা। দেবে। শুধু ভালোবাসো না, দুজনে বিয়েও করতে চাও। আপনি রাজি থাকলে বিয়েটাও হয়ে যাবে। আশীর্বাদ করো করুন। বাবা। অল দ্য বেস্ট। আমি বলেছিলাম না গীতা, আমার বাবা খুব ভালো মানুষ। ধোঁয়া কোত্থেকে আসছে? রাকেশ, শোন। বাবা, কি ব্যাপার, এখানে কি চলছে? কিছু না বাবা। সত্যি কথা বল, লুকোবি না আমার কাছে। বাবা, মিথ্যে বলা হচ্ছে? যখন রান্না করি তখন তো ধোঁয়া লাগে, আর সিগারেট খেলে তো ধোঁয়ায় কষ্ট হয় না। বাবা, এবার আমার এবার কথা শুনে খুলে বল দেখি। কুয়ার জল, হ্যাঁ, রোদ আর বৃষ্টি, হ্যাঁ, ভালো আর খারাপ ভালো তো তোর কাছে আছে নাকি? আমার কাছে নেই। যে খারাপটা তোমার মধ্যে নেই সেটা আমার মধ্যে আছে। ও, তোর তো দেখছি জ্ঞানোদয় হয়েছে। চল ফেলে দেবো আজকে। দেখ, দেখ। হুম? বাবা, ছেড়ে দাও আমাকে। আর দেখতে পাবো না তোকে, এটা আমি জানি, কিন্তু আমার মনে সবসময় বেঁচে থাকবি সারা জীবন। একবার যদি এই কষ্টটা বুঝতে পারতিস, তবে বুঝতে পারতিস কষ্ট কাকে বলে। একবার এসে দেখে যা, একবার এসে অন্তত দেখে যা, একবার দেখে যা না, মজা লাগছে না। স্যার, হ্যাঁ স্যার, ওকে স্যার। মল্লিক স্টেটমেন্ট নিয়ে চলে আসবে। ওকে স্যার। হ্যালো স্যার, হ্যাঁ আমি আপনার কাছেই আসছি স্যার। ওকে স্যার। আপনার নাম? বেদা, পুরো নাম বলুন। বেদবিকা গীতা। এই ডেড বডির নাম? রাকেশ। রাকেশের সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল? ও আমার ফ্রেন্ড স্যার। আপনার ফ্রেন্ড? ফ্রেন্ডের সঙ্গে ফার্ম হাউসে আপনি কি করছিলেন? অ্যাকচুয়ালি ও আমার বয়ফ্রেন্ড স্যার। সত্যি করে বলুন, ওকে কে খুন করেছে? আমি জানি না স্যার, সকালে উঠে দেখলাম ও আমার কাছে ছিল না। যখন আমি ডাইনিং এ এসে দেখলাম তখন ওর গোটা শরীর রক্তে ভিজে গেছিল। ঠিক আছে, আপনি যান। যাদব বাবু। এই যে আসছি স্যার। এবার আপনি বলুন। আমার নাম হলো শম্ভু যাদব স্যার, আমি এখানে ওয়াচম্যানের ডিউটি করি স্যার। এখানে যা কিছু হয়েছে সে ব্যাপারে কিছুই জানি না স্যার। ঠিক আছে, যান। ঠিক আছে স্যার। কান্তাবাই, তুমি বলো। সাহেব, আমার নাম কান্তাবাই। আমি এ বাড়িতে কাজ করি, এছাড়া আর কিচ্ছু জানি না। ঠিক আছে, তুমি যাও। যাদব বাবু, ও যাদব বাবু, হ্যাঁ স্যার। পারমিশন ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেবেন না। ঠিক আছে স্যার, এখানকার ইন্সপেক্টর খুব স্ট্রিক্ট। মনে থাকবে স্যার। হুম। ওকে স্যার। এই বুঝি হ্যাঁ ম্যাডাম, ক্রাইম স্পট ওটাই না? এইসব আপনি আগে থেকে কি করে জেনে যান? হ্যাঁ আমার নামটা কি?
ক্রাইম জার্নালিস্ট শ্বেতা। ক্রাইম যেখানে যেখানে হবে শ্বেতা সেখানেই থাকবে। আহ, নিজের কাজ করো। ম্যাডাম, কি হয়েছে? এদিক দিয়ে এন্ট্রি হবে না? হ্যাঁ, তো চলুন। গেলটা কোথায়? আরে ম্যাডাম, এরকম জাম্প করতে করতে শিখলেন? যখন আমার মা বাবা আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিচ্ছিল তখন আমি এই জাম্পটা শিখেছি। ও, তার মানে বিয়েতে আপনার পছন্দ নয়? আমি একজন ক্রাইম জার্নালিস্ট, এত বড় ক্রাইম করতে ভালো লাগে না। বিয়ে করাটা এত বড় ক্রাইম নাকি? ওদেরকে জিজ্ঞেস করো। এই দাঁড়া দাঁড়া, হ্যাঁ সামনে পুলিশের জিপ আছে, মানে এই এরিয়ার ইন্সপেক্টর বাদশা না? হ্যাঁ ম্যাডাম, আমি বাইরের গেট থেকে দেখার সময় একজন পুলিশের লোককে দেখলাম। ও শিট, ও যদি জানতে পারে যে আমরা এখানে আছি তাহলে আমাদের গল্প এখানেই শেষ করবে। ওহো, কি করি? ঠিক আছে চলো যাই। ওকে ম্যাডাম। ম্যাডাম, এখানে তো কেউ নেই। দাঁড়া দাঁড়া, শ্। হ্যাঁ? হুম। শ্। সাইলেন্স। এসো। ওদিকে যাও, ওখানে গিয়ে দেখো তো। ওকে ম্যাডাম, আমি দেখছি। ম্যাডাম, এখানে তো কেউ নেই, চলো ওদিকে গিয়ে দেখি। ম্যাডাম, আরে সকাল থেকে তাড়াতাড়ি কিছু এসো। খাওয়া হয়নি, তার মধ্যে এত দৌড় করাচ্ছেন। চুপচাপ চলো। শ্। এসো। ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ, ওকে ম্যাডাম। আমার ক্যামেরাই আমার ওয়েপন ম্যাডাম। আরে হিরো ডায়লগ না বলে চুপ আরে করো। ম্যাডাম, আপনি বিবাহিত হলে আমি আরামে বাড়িতে থাকতাম। আরে বিয়েটা কোনো ক্রাইমের থেকে কম নয় বুঝি। কি ম্যাডাম, কি সব ফালতু কথা বলছেন আপনি? ঠিক আছে, ছবি তোলো। ছবি তোলো। হেই, এই তোমরা কারা? স্যার আমি জার্নালিস্ট শ্বেতা, ও আমার ক্যামেরাম্যান বুঝি। তোমাদের কাছে পারমিশন আছে? পারমিশন আছে স্যার। ঠিক করে দেখে নিন লেটারটা। ঠিক আছে ঠিক আছে, যান। থ্যাংক ইউ স্যার। চলে এসো।